الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى فيقول ارجعوا قد غفرت لكم وبدلت سيئاتكم حسنات قال فيرجعون مغفورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতে থেকো প্রভু সে জীবনে থেকো প্রভু সে জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি থেকো প্রিয় সে জীবনে হয়ে চিরসাথী আসবে গহীন রাতি যেরকম আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ
সকল প্রশংসা রব্বুল আলামিনের জন্য, যিনি জুমাতুল বিদা রমজানুল মুবারক মাসের শেষ জুমার দিনে আপনাকে আমাকে এলাকার সকল মুসল্লিদের আগে আগে আল্লাহর ঘরে কবুল করেছেন। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি মাস রোজা রাখার তৌফিক দিয়েছেন। এটা আল্লাহ পাক আপনাকে ভালোবেসেছেন বলে আপনাকে তৌফিক দিয়েছেন রোজা রাখার। আলহামদুলিল্লাহ। কত মানুষ সুস্থ আছে রোজা রাখে নাই, কত মানুষ সুস্থ আছে এই রমজান মাসটাকে ইবাদত মনে করে কোনো গুরুত্ব দেয় নাই। তারা ঠিক রমজানের আগেও যেমন ছিল বর্তমান ঠিক তেমনই আছে। তাদের কাছে এই রমজান মাসটা কিছুই না, কিচ্ছু না, ওরা মনে করছে আগের মতোই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই রমজান মাসটাকে বোঝার মতো, রমজান মাসটাকে মর্যাদা দেওয়ার মতো তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। যে বা যারা রমজান মাসকে গুরুত্ব দিবে তাদের জন্যই আল্লাহ পাক রেখেছেন জান্নাত এবং উত্তম জাযা, উত্তম পুরস্কার। আলহামদুলিল্লাহ। তো আল্লাহ পাকের শুকরিয়া যে তিনি আমাদের মহব্বত করেছেন, ভালোবেসেছেন। এজন্য আমরা আবার প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ এবং সালাম। ভাই আজকে তো এগুলো খুলতে হবে ভাই, একটু খুলে ফেলান, দুইটা খুলে ফেলান, খুলে একদম সাইড করে দেন, দুইটা খুলে ফেলান। হ্যাঁ হ্যাঁ, দুইটা খুলে ফেলান, খুলে একদম সাইড করেন, সাইড করেন, দুইটা খুলে ফেলান। আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে এমন এক সময় আজকের এই জুমা মুবারকে হাজির করেছেন যে সময় তামাম বিশ্বে মুসলমানদের উপরে হচ্ছে নির্যাতন। হ্যাঁ খুলে ফেলান, যেহেতু মুসলিম আজকে আসবে জুমার দিন, তো খুলে ফেলান। মাশাআল্লাহ। আমরা দুরূদ এবং সালাম পেশ করছি মহান নেতার প্রতি, যিনি হচ্ছেন কালজয়ী মহাপুরুষ, যার ঐকান্তিক প্রচেষ্টা আমরা সত্য পথের সন্ধান পেয়েছি, যিনি সুপারিশ না করলে পরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা ভক্তি ভরে হৃদয়ের সমস্ত ভালোবাসা, প্রেম, আবেগ উজাড় করে দিয়ে সুদূর মদিনা মুনওয়ারায় দুরূদ এবং সালাম পেশ করছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় হাজিরিন, আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে রোজা দিয়েছেন, এই রোজার থেকে আমরা কি শিক্ষা পেলাম। এক মাস যে রোজা করেছি আমরা, এই রোজা থেকে আমরা কি শিক্ষা পেলাম, এর উপরই আজকে আলোচনা। আর একটি আয়াতে কালেমা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের ইমানদারদেরকে ডেকে বলেছেন, ইমানদাররা শোনো, তোমরা মুসলমান হয়ে তারপর মরবা, এর আগে মরো না। আমরা তো জান্নাত পেতে চাই, মরার জন্য অনেকে বলে আমার কেন মৃত্যু হয় না। অনেকে বলে না যে আল্লাহ এত লোককে দেখে, কেন আমাকে দেখে না। বিশেষ করে মেয়েরা বেশি বলে, মেয়েরা প্রায় বলে এত লোককে আল্লাহ দেখে, আমারে কেন দেখে না, আমারে কেন উঠায় নেয় না, এই কথা বলে। কিন্তু উঠায় নেওয়ার পর তোমার যে কি কষ্ট হবে এটা তুমি জানো? হ্যাঁ, এই কথা বলতে নাই, এটা বলা মোটেই ঠিক না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে দুনিয়ায় পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়ে, আর তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আপনার আলোচনা। হ্যাঁ একদম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস রোজা দিয়েছেন, তো রোজা থেকে আমরা কি শিক্ষা পেয়েছি? আল্লাহ পাক আমাদের কেন রোজা দিলেন, কেন রোজা দিয়েছেন, বান্দাকে কেন রোজা দিলেন আল্লাহ পাক? 12টা মাসের মধ্যে একটি মাস রোজা দিয়েছেন। আমি আগের জুমায় বলেছিলাম মনে হয়, এটা হচ্ছে ট্রেনিংয়ের মাস, এটা হচ্ছে ট্রেনিংয়ের মাস। বান্দা 11 মাস কেমন করে চলবে সেটাকে ঠিকভাবে চালানোর জন্য সেই শিক্ষাটা রমজান মাসে আল্লাহ পাক দান করেন। যেমন করে যারা শিক্ষক, যারা আর্মি, পুলিশ, বিডিআর, আনসার যারা আছে, ওদের কিন্তু মাঝে মধ্যে ট্রেনিং হয়, মাঝে মধ্যে ট্রেনিং হয়। কেন হয়? ওরা কিভাবে
মানে তাদের কার্যক্রম পরিচালনা করবে, কাজ করবে, সে বিষয়ে তাদেরকে শিক্ষা দেওয়া হয়, যাতে করে সামনে কোনো ভুল না হয়। অনুরূপভাবে আল্লাহ পাক আমাদেরকে রমজান মাস দিয়েছেন ট্রেনিং দেওয়ার জন্য, যে এখান থেকে ট্রেনিং নিয়ে বাকি 11 মাস তুমি চলবে। তার জন্য আল্লাহ পাক এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করার মতো ক্ষমতা, যোগ্যতা সকলকে দিয়েছেন। যারা এই ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন তাদের জীবনের সকল গুনাহ মাফ করেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ 12 মাসের মধ্যে একটি মাস ট্রেনিংয়ের জন্য দিয়েছেন। যারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন, রোজা রেখেছেন, কষ্ট করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তামাম জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আর এই ট্রেনিংয়ে যারা অংশগ্রহণ করে নাই, যারা রোজা রাখে নাই, তারাবি নামাজ আদায় করে নাই, মিথ্যা কথা ছাড়ে নাই, চুরি করা ছাড়ে নাই, বদ অভ্যাস ছাড়ে নাই, ওরা ট্রেনিংয়ে আসতে পারলো না, ওদের জন্য কোনো ফলাফল নাই, ওদের জন্য আছে জাহান্নাম। এই জন্য আপনাদের সম্মান অনেক বেশি, যেহেতু আপনারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করেছেন। আমার ভাইরা, পুলিশের যখন ট্রেনিং হয়, আর্মির যখন ট্রেনিং হয়, যদি কোনো ফোর্স যদি সে ট্রেনিংয়ে অংশগ্রহণ না করে, তাহলে পরে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়, তাকে বকাঝকা করা হয়। তোমার প্রয়োজন নাই, যেহেতু আমি তোমাকে ট্রেনিংয়ের জন্য ডাকলাম, তুমি যখন আমার কাছে আসলে না, যাও, তোমার আর দরকার নাই, গুটি পাটি নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক 12 মাসের মধ্যে একটি মাস ট্রেনিংয়ের জন্য দিলেন, রমজান মাসটাকে। যারা যারা ট্রেনিংয়ের জন্য উপস্থিত হয়েছেন, পহেলা রমজান থেকে রোজা রাখা স্টার্ট করে দিয়েছেন, আপনারা ট্রেনিংয়ে অংশগ্রহণ করলেন, আপনাদের নামটা জান্নাতের খাতায় উঠে গেল, সুবহানাল্লাহ। অনেক মর্যাদা, অনেক সম্মান আপনাদের। আপনারা বসে আছেন সাইফুল্লাহ, আব্দুল্লাহ, আব্দুর রহমান, কিন্তু জানেন আপনাদের কত মর্যাদা? আসমানের নিচে, জমিনের উপরে আপনাদের সম্মান সবচাইতে বেশি, কোন সুবহানাল্লাহ। আপনাদের এত সম্মান, এত মর্যাদা, পৃথিবীতে অসংখ্য কোটি কোটি ফেরেশতা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সব আপনাদের জন্য, আপনাদের সেবার জন্য। আমার ভাইরা, আপনাদের এত সম্মান, এত মর্যাদা, একজন ফেরেশতার চাইতে আপনাদের সম্মান বেশি, সুবহানাল্লাহ। ফেরেশতা তো আল্লাহ তাআলার এত গুণকীর্তন করে, সবসময় আল্লাহ তাআলা জিকির করতে থাকে, তারা কোনো পাপ কাজ করে না, কোনো দোষ তাদের নাই, তারপরও ফেরেশতার চাইতে আপনাদের দাম আল্লাহর কাছে বেশি। আপনারা সেই বান্দা, সেই মুসলমান। তো আল্লাহ পাক বলছে, বান্দা, ইমানদার, শোনো, তোমরা মুসলমান না হয়ে মরবে না। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ডেকেছেন ইমানদারদের, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদাররা। কাদের ডেকেছেন ভাই? ইমানদারদেরকে। হে ইমানদাররা, শোনো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ট্রেনিং দেখছেন, ইমানদারদেরকে ডেকে বলছে তোমরা আল্লাহকে ভয় করো। হে ইমানদার, তোমরা শোনো, তোমরা আল্লাহকে ভয় করো। ভয় করার মতো ভয় করো, হাক্কা তুকাতিহি, সঠিকভাবে ভয় করো, এমনি এমনি ফাজলামি মতো ভয় করো না, সঠিকভাবে ভয় করো। যেমন দেখেছেন, যখন আমরা কোনো ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়াই, ম্যাজিস্ট্রেট, আমি জীবনে যাইনি, এমন কেস কাম আমার জীবনে হয় নাই, তবে আমার ভাইদের হয়েছে। এটি হচ্ছে রাজনৈতিক কেস। গত পিরিয়ডে কেস হয়েছে তাদের নামে, রাজনৈতিক কেস। তো তারা জেলে গেছে, আপনার কাঠগড়ায় দাঁড়াইছে যারা, ওখানে দাঁড়ানোর পরে জজ সাহেবের সামনে যখন দাঁড়াতে হয়, একেবারে অনুনয় বিনয়, ম্যাজিস্ট্রেটের ভয়ে শ্রদ্ধার সাথে দাঁড়াতে হয়, ঠিক কিনা? যদি আপনি বেয়াদবি করেন, জজের সামনে দাঁড়াইছেন, যদি একবার চুলকান, মাথা চুলকান, এখানে চুলকান, এমন করে তাকাতেই করেন, জজ সাহেব বলবে এটা তো বেয়াদব, এর কখনো খালাস দেওয়া যাবে না, এর আরও বেশি করে কিছু জেল দিয়ে দেয়, এটা বলবে। আর যদি আপনি নম্র, ভদ্র, শিষ্টাচার, সুন্দর করে নমনীয়ভাবে দাঁড়ান,
দয়া হবে যে না, লোকটা কত ভালো, কত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আপনি ভয়ে দাঁড়িয়ে আছেন, কিন্তু ভয় করে, না জানি জজ সাহেব কী রায় দিবে, ভয়ে দাঁড়িয়ে আছেন, সেই ভয় করে দাঁড়িয়ে আছেন। আল্লাহ পাক বলছে, বান্দা ও তো সামান্য জজ, দুনিয়ায় আমার সৃষ্টি, ওকে আমি বানিয়েছি, তার সামনে এত অনুনয় বিনয় এভাবে তুমি দাঁড়াইলা, আর আমি তোমার মালিক, ইচ্ছে করলে তোমাকে যে কোনো মুহূর্তে আমি মেরে ফেলতে পারি। আমার সামনে যখন আসো, আমাকে তো এভাবে ভয় করছো না, তুমি পৃথিবীর সবার চাইতে আমাকে বেশি ভয় করবে। ভয় করার মতো ভয় করে আমার সামনে দণ্ডায়মান হবে যখন আমি আল্লাহ পাক তোমার জীবনে গুনাহ মাফ করব তখন। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন, শোনো ইমানদাররা, হে ইমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো, আমি মালিক, আমাকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, আর শোনো তোমরা মৃত্যুবরণ করবে না, ওয়া আনতুম, যতক্ষণ না হতে পারো মুসলিমুন, মুসলমান, অর্থাৎ মুসলমান না হওয়া পর্যন্ত খবরদার মাটির মধ্যে তোমরা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইমানদার শোনো, তোমরা আমি আল্লাহ পাক আমাকে ভয় করো। কাদের দেখলেন? ইমানদারদেরকে। হে ইমানদাররা, তোমরা শোনো, আমি আল্লাহ পাক আমাকে তোমরা ভয় করো কঠিনভাবে। আর ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করবে না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে অতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করবে না। খবরদার, সাবধান করে দিলাম, মরবে তো মুসলমান হয়েই তুমি মরবে, এর আগে তুমি মরবে না। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন। এটা তো আমার ব্যক্তিগত কথা না। এখন ভাইয়া প্রশ্ন হলো, আমরা মুসলমান কি না? আমরা কি মুসলমান? আমাদের কর্ম কেমন? আমরা মুসলমান দাবি করি, আসলে ইমানদারই তো এখন হতে পারলাম না। আল্লাহ পাক এই ওয়াজটি করেছেন ইমানদারদের জন্য, ইমানদাররা তোমরা মুসলমান না হয়ে মরো না। আমরা কি আদৌ আমরা ইমানদার হতে পারলাম কি না? ইমানদার যে ব্যক্তি হবে সে ঈমান আনবে আল্লাহর প্রতি, আল্লাহরই গোলামি করবে, আল্লাহরই দাসত্ব করবে। যে ব্যক্তি ইমানদার হবে পৃথিবীর কোনো মানুষের গোলামি সে করবে না, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর গোলামি করবে, আল্লাহর হুকুম মতন সে চলবে, আল্লাহর কথা মতো তার ব্যবসা করবে, আল্লাহর কথা মতো তার পরিবার চালাবে, আল্লাহর কথা মতো তার সংসার চালাবে, আল্লাহর কথা মতো তার সমাজ চালাবে, আল্লাহর কথা মতো তার অর্থনীতি চালাবে, আল্লাহর কথা মতো তার রাজনীতি সহ সব কিছু আল্লাহর কথা মতো যখন চালাবে, ওই ব্যক্তি তখন ইমানদার হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। ইমানদার দাবি করি আর মানুষের মন গড়া তৈরি করার নিয়ম মেনে চলি, অসম্ভব, কখনো সম্ভব না। ইমানদার দাবি করি আর মানুষের তৈরি করা মতবাদের পিছনে দৌড়ায়, আপনি কোনোদিনও মুসলমান না। আল্লাহ পাক এই জন্য আপনাকে দুনিয়ায় পাঠিয়ে দেন নাই। আমার কথা বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলছে তুমি ইমানদার হও, ইমানদার হয়ে মুসলমান হও। তো আপনি ইমানদার হয়েছেন, আপনি অনুকরণ করছেন পৃথিবীর মানুষের তৈরি করা মতবাদ। আল্লাহর কোরআনকে স্টপ রেখে, বন্ধ রেখে, তাকে রেখে মানুষের ব্যক্তিগত মত পদ দিয়ে আপনার সমাজ চালাচ্ছেন, রাষ্ট্র চালাচ্ছেন, তাই তো আপনি আল্লাহর কথা শুনলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যে কোরআন দিয়েছেন, এটি হচ্ছে একটি আপনার জীবন বিধান, আপনার পরিপূর্ণ এ টু জেড সমস্ত বিষয়গুলো আল্লাহ পাক কোরআনে কারিমে বলে দিয়েছেন। আপনি সেটাকে বাদ দিয়ে যখন মানব রচিত কোনো নিয়ম পদ্ধতি আইন দিয়ে যখন চলবেন, আল্লাহ পাক জীবনও আপনাকে ভালোবাসবে না, জীবনও ইমানদার বলবে না, আপনাকে কোনোদিন আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে না। আমার ভাইরা, তাহলে বুঝলাম আল্লাহ পাক বলছেন ইমানদার শোনো, তোমরা মুসলমান হও। মুসলমান হতে গেলে কয়েকটা গুণাবলী প্রয়োজন, কিন্তু সেগুলো বলার আমার সময় নাই। এক নম্বর গুণাবলী হচ্ছে ওই মুসলমান শুধু আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবে না, শুধু আল্লাহরই গোলামি করবে, আল্লাহকেই ভয় করবে। মুসলমান কার ভয় করবে ভাই? আল্লাহর। কার ভয় করবে? হ্যাঁ, রমজান মাস তো আমি এটাই বুঝি না। আমিও তো রোজা রাখি, কিন্তু আপনাদের এত ক্ষীণ হয় কেন? আপনারা মানে রোজাও রেখেছেন ঠিক আছে, কিন্তু কথা বলার সময় তো আস্তে ধীর হয় কেন? কারণ দেখেন, আমরা এখানে গুটি কয়েকজন লোক থাকতে পারি, হয়তো 100-200 লোক থাকবো, কিন্তু চতুর সাইড দিয়ে তো ক্যামেরাম্যান আছে, ক্যামেরাম্যান সবাই দাঁড়িয়ে আছে, ভিডিও ক্যামেরা হচ্ছে আমাদের ফেরেশতাদের হাতে। আমরা যা করি, যা বলি সব লেখা হয়ে যায়। আপনারা বিশ্বাস করেন? সব লেখা হয়ে যায়।
সব কিছু নোট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা বলেন কিরামান কাতিবিন নামে দুইজন ফেরেশতা আমি তোমাদের কাঁধে বসিয়ে দিয়েছি, সঙ্গে দিয়েছি। এই দুজন ফেরেশতার কাজ হলো তোমরা সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কে কি করো, কে কি বলো, কোথায় যাও, কি খাও কি না খাও, কি খাও কি বলো কি করো, এ টু জেড সব কিছু তারা লিখে রাখে। আমরা মনে করি আমরা যা করি এ খবর আল্লাহ রাখে না, আল্লাহ কিছুই জানে না। এমন একটা ঘরের মধ্যে গেলাম যেখানে কেউ দেখবে না, কেউ নাই, জানলা আটকানো, দরজা আটকানো, সব দিক থেকে বন্ধ, কেউ ঘরের মধ্যে নাই মনে করি, কিন্তু অসম্ভব আপনার সাথে দুইজন ফেরেশতা আছে। কে আছে? দুইজন ফেরেশতা আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে তারা নিযুক্ত। আল্লাহ তাআলা দেখেন অবশ্য, আল্লাহ সব জানেন, তারপর দুইজন ফেরেশতা রেখে দিছে। এদের দায়িত্ব হচ্ছে আমার বান্দা কোথায় যাবে, কোথায় ঘুরবে, কি করবে, সব তোমরা নোট করবে। আপনি যা করেন সব নোট হয়ে যায়, একদম ভিডিও সহ করে। কিয়ামতের মাঠে বলবেন আল্লাহ আমি এটি করি নাই, এটি আমি বলি নাই। আপনার সামনে আপনার ফুটেজ দেখানো হবে যে অমুক জায়গায় অমুক সময় একটা মেয়েকে তুমি কুপ্রস্তাব দিয়েছিলা, যুবতী ষোড়শী সুন্দরী মেয়ে দেখলে তোমার মাথায় কাজ করে না, তাকে নিয়ে তুমি কুপ্রস্তাব দিয়েছিলা, এটা কেউ দেখে নাই মনে করছো, এই দেখো তার ফুটেজ। আমরা শুধু একাই ভিডিও করতে পারি? আমি দেখেছি ছোটোবেলায় একটা ভিডিও করতে হলে বা একটা ফটো উঠাতে হলে 1 সপ্তাহ 7 দিন সময় লাগতো। আমার বাড়ি সাতক্ষীরায়, সাতক্ষীরাতে ছবি উঠালে খুলনায় নিয়ে যেত ল্যাবে নিয়ে কি প্রিন্ট করে তাই আনতো 15 দিন সময় লাগতো, ছোটোবেলায় দেখেছি। আর সেই ছবি এখন সেকেন্ডের মধ্যে, মানে 5 মিনিটের মধ্যে দিয়ে দেয়, এত দ্রুত সম্পন্ন হয়ে যায়। তো আপনি ছবি উঠে 5 মিনিটের মধ্যে দিতে পারছেন, যা বলছে রেকর্ড হয়ে যাচ্ছে। আল্লাহ পারে না, আপনার সব রেকর্ড হচ্ছে, সব কিছু রেকর্ড হচ্ছে। আপনি নামাজ পড়েন কি পড়েন না, আপনি কি করেন, সব রেকর্ড হয়ে যাচ্ছে। যাক প্রাণের ভাইরা, তাহলে আল্লাহ পাক আমাদের মুসলমান হতে বলেছেন। আল্লাহ তাআলা মুসলমান হতে বলেছেন, আর বলেছেন মুসলমান না হয়ে তুমি মরবা না। এখন মুসলমান না হয়ে যদি আপনি মারা যান, তাহলে তো আল্লাহর অবাধ্য হয়ে গেলেন, আপনার স্থান হবে জাহান্নামে। যাক প্রাণের ভাইরা, তাহলে রোজা এসেছে কি জন্য? রোজা আল্লাহ পাক দিয়েছেন আমাদেরকে তাকওয়াবান করার জন্য। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজা ফরজ করা হলো, তোমাদের পূর্বে যারা ছিল তাদের পরেও রোজা ফরজ ছিল, এই জন্য ফরজ করা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়াবান হও, যাতে তোমরা পরেজগার হও। রোজা রাখলে পরে কয়েকটা শিক্ষা অর্জন হয়ে যায়। 1 নম্বর যে শিক্ষা হলো সেটি হচ্ছে তাকওয়া। মানুষ তাকওয়াবান হয়ে যায়, মানুষের ভিতরে ভয় ঢুকে যায় যে না, আমি কোনো পাপ কাজ করব না। 24 ঘন্টা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, আমার দ্বারা কোনো পাপ কাজ করা সম্ভব না। রোজা রেখে পাপ কাজ করলে রোজা হয় না। আল্লাহ পাক বলছেন আমি রোজা দিছি এই জন্য যাতে তোমরা তাকওয়াবান হও। তাহলে তাকওয়াবান হতে হলে রোজা রেখে সমস্ত পাপ কাজ ছেড়ে দিতে হবে। এখন রোজা রেখে যদি আমি কোনো পাপ কাজ করি, তাহলে পরে আমার দ্বারা আমার রোজাটা ভালো হচ্ছে না, রোজা ছিঁড়া ফাটা হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যদি রোজা ছিঁড়ে না ফেটে না, যদি ছিঁড়ে না যায় ফেটে না যায়, রোজা যদি ছিঁড়ে না যায় ফেটে না যায়, যদি এমনটি না হয়, কাটা ছেঁড়া যদি না হয়, নবীজি বলেছেন তাহলে রোজাটা হচ্ছে জুন্নাহ, তোমার জন্য ঢাল। এই রোজা রাখার কারণে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। রোজা হচ্ছে ঢাল, যে রোজা রাখে তাকে কোনো পাপ স্পর্শ করতে পারে না। তো রোজার 1 নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা শুধুমাত্র আল্লাহকেই ভয় করব এবং সমস্ত প্রকার পাপ কাজ থেকে বিরত থাকব। 1 নম্বর শিক্ষা রোজা থেকে 1 নম্বর শিক্ষা পেলাম এটাই যে আমরা সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকব। কোনো পাপ কাজ আমরা আর রমজানের বাইরে যেয়ে করব না, এই শিক্ষা রমজান থেকে পেলাম। 1 মাস তো আমরা কেউ পাপ করি নাই,
এই একটি মাস আমরা কেউ মিথ্যা কথা বলি নাই, আমরা কেউ চুরি করি নাই, কেউ জিনা করি নাই, বদমাশি করি নাই, লুটতরাজ করি নাই, খুন খারাপি করি নাই। এই এক মাসের মধ্যে ওজনে ফাঁকি দেয় নাই, ঘুষ খাই নাই, সুদ খাই নাই, সকল প্রকার পাপ থেকে আমরা বেঁচে আছি। যখন আল্লাহ রব্বুল আলামিন আমাদের পরে খুশি হয়ে গেছে, তখন আমার ভাইরা এই রমজান মাসে যে শিক্ষাটা পেলাম, আল্লাহকে ভয় করে সমস্ত পাপ ছাড়তে হবে। এই 1 নম্বর শিক্ষা যদি রমজানের পরবর্তী জীবনে 11টি মাস আপনার জীবনে বাস্তবায়ন থাকে, তাহলে পরে বাকি ওই 11টি মাস আপনি ট্রেনিং নিয়ে চলার কারণে আপনার জীবনটা হবে ইসলামী জীবন, মুসলমানের জীবন। আর ওই মুসলমান হয়ে মরলে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পরে খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। তাহলে পরে আমরা বুঝতে পারলাম রমজানের 1 নম্বর শিক্ষা হচ্ছে আপনার ভয় করে, আল্লাহকে ভয় করে সমস্ত পাপ থেকে বিরত থাকা। একজন সাহাবী, নবীজির সাহাবী আর হযরত ওমরের ভিতরে কথা হচ্ছে। আমিরুল মোমিনিন খলিফাতুল মুসলিমিন, নবীজির সাহাবীর নামটা ভুলে গেছি, তাকে বলছে, আচ্ছা বলো তো দেখি তাকওয়া কি? আমি যে তাকওয়া কথা বললাম না, তো নবীর সাহাবী ওমর বলছে, ওগো আল্লাহ নবীর সাহাবী, তুমি বলো তো দেখি যে তাকওয়া কি জিনিস? তো সে তখন বলছে, তাকওয়া হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনি কখনো কোনো কাটার ভিতর দিয়ে যান, কোথা দেবে কাটা, চতুর্দিক দিয়ে কাটা, মাঝখান দিয়ে একটা একেবারে ক্ষীণ পথ, একেবারে ছোট চিকন রাস্তা, 2 সাইড দিয়ে অনেক কাটা, কাটা ছড়ানো, কাটা বিছানো রাস্তা দিয়ে যদি আপনি চলেন, তাহলে ওইখানে কিভাবে চলবেন? তো তখন বলছে, ওই সময় আমি একেবারে জড়সড় হয়ে মোটামুটি খুব সাবধানে পা ফেলবো যেন আমার পায়ে না ফোটে, আমি সাবধানে হাত নাড়াবো যেন আমার হাতে যেন কাটা না ধরে, আমি সাবধানে চলবো যাতে করে কোনো কাটা যেন আমাকে না ধরে ফেলে, আমাদের কোথাও কাটা না ফোটে, আমি সাবধানে চলবো। তখন সাহাবী বললেন, তাকাও হচ্ছে ওইটাই যে আপনি যে জীবনে বাস করবেন, ওই জীবনের মধ্যে সুদ থাকবে, সুদ নামের কাটা যেন আপনাকে স্পর্শ না করতে পারে, সাবধানে থাকতে হবে। আপনার সামনে থাকবে ঘুষ নামক কাটা, আপনাকে যেন না ধরতে পারে, সাবধানে থাকতে হবে। আপনার সামনে থাকবে হলো আপনার জিনা নামক কাটা, জিনা, আপনি সাবধানে থাকবেন জিনা যেন আপনাকে পাকড়াও না করতে পারে। এমনিভাবে সকল প্রকার অন্যায়গুলো থাকবে কাটা হিসাবে, আপনি জীর্ণ শীর্ণভাবে মানে একবার চেপে চাপে সকল পাপ থেকে বিরত যখন থাকবেন, ওইটাকে বলা হয় তাকওয়া। আমরা তো সে চেষ্টা করি না, আমরা খোলামেলা, এটা কি পাপ? কোনো ব্যাপার না, পাপ করেই বসি না, এ পাপ করলে কি হবে? কিচ্ছু হবে না, এখানে কি পাপ, এরে করি না, কোনো সমস্যা নাই। আমরা পাপকে পাপ মনে করি না। আল্লাহ পাক আপনাকে ভুলে যাবেন কিয়ামতের মাঠে, নবীও আপনাকে ভুলে যাবেন, কেউ আপনার পাশে থাকবে না। আমি একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় মানুষ সৃষ্টি করেছি। উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষ শুধুমাত্র আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমাকেই ডাকবে, আমাকে স্মরণ করবে, তার ব্যবসা আমাকে ডাকবে, তার বাড়িতে সমস্ত কাজে আমাকে ডাকবে, সে সর্ব জায়গায় আমাকেই শুধু ডাকবে। আমাকে বাদ দেয়া যখন মানুষকে ডাক দেয়, আমি আল্লাহ পাক নাকশ হয়ে যাই। এই জন্য যখন আমার কোনো বান্দা আমার হুকুম না মানে, আমি যে রোজা দিলাম রোজা তারা রাখলো না, আমি যে নামাজ ফরজ করলাম নামাজ তারা আদায় করলো না, আমি হজ ফরজ করলাম হজ করলো না, মোট কথা আমার কোরআনকে ভালোবেসে কোরআনের জিন্দগি যারা পছন্দ করে নাই, আমি রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে জন্য জাহান্নাম রেখে দিয়েছি। ওগুলো হলো আগাছা। যেমন করে অসংখ্য ধানের মধ্যে, অসংখ্য গাছের মধ্যে ধান গাছগুলো তুমি রেখে দিয়েছো আর সমস্ত গাছগুলো পুড়িয়ে নষ্ট করে দিয়েছো, অনুরূপভাবে অসংখ্য মানুষের মধ্যে যারা শুধুমাত্র আমার কথা শুনবে, আমাকে ডাকবে, আমার কথা মতো চলবে, আমার কথা মতো ব্যবসা করবে, আমার কথা মতো পরিবার চলবে, আমার কথা মতো সমাজ চলবে, আমার কথা মতো রাষ্ট্র চলবে, ওই সমস্ত ব্যক্তিদেরকে শুধু আমি আল্লাহ পাক জান্নাতে দিয়ে দেব। আর বাকি মানুষ যারা থাকবে তাদের জন্য আমি রেখেছি জাহান্নাম। এই জন্য তাদের জন্য আমি আল্লাহ পাক জাহান্নাম তৈরি করেছি। ঠিক আছে, এজন্য জাহান্নামের লাকড়ি না হই, আল্লাহ পাক যেন আমাদেরকে আগাছা না বলে জাহান্নামে না দেয়। এর মধ্যে অনেকে আমরা আছি, আজকে পবিত্র রোজার মাসের শেষ জুমা, এমন লোক রয়েছে আজও রোজা রাখতে পারি নাই। দেখবেন খোঁজ নিয়ে পাওয়া যাবে। এমনও থাকতে পারি আমরা যারা রোজা আজও রাখি নাই।
কিন্তু রোজা আমাদের কি শিক্ষা দিল ভাই, সেটাই বলতেছিলাম। যাই অধিকার না যায়, রমজান মাস আমাদেরকে এক নম্বর শিক্ষা দিল আল্লাহকে ভয় করতে হবে। কার ভয় করতে হবে ভাই? আরো জোরে, আল্লাহকেই ভয় করতে হবে। কারণ কোন কোন জায়গায় ভয় করবেন? শুধুমাত্র নামাজের মধ্যে আল্লাহর ভয়। আমরা কার হুকুমে নামাজ পড়ি? আল্লাহর হুকুমে নামাজ পড়ি। আমরা যখন নামাজ পড়ি আল্লাহর হুকুমে, আমরা যখন যাকাত দেই কার হুকুমে? আল্লাহর হুকুমে। হজ করি কার হুকুমে? আল্লাহর হুকুমে। আমরা সব করি আল্লাহর হুকুমে, কিন্তু যখন ব্যবসা করি সেই ব্যবসা আল্লাহর হুকুম রাখি না, ব্যবসার সময় আল্লাহর হুকুম নাই। আমরা যখন রাজনীতি করি রাজনীতিতে আল্লাহর হুকুম নাই, রাজনীতির সময় এখানে আবার আল্লাহর হুকুম আসবে কেন? এখানে তো মানুষের হুকুম আসবে, মানুষ যা করবে তাই, সেটা হচ্ছে রাজনীতির হুকুম। আল্লাহ পাক কি এত বোকা? আল্লাহ পাক বলছেন আমি কমপ্লিট একেবারে সম্পূর্ণ যা লাগবে আমি কোট করে দিয়েছি এই কোরআনের মধ্যে মানুষের জন্য। আর তোমরা সে কোরআনকে বাদ দিয়া তুমি ব্যবসা করো, কোরআনকে বাদ দিয়া সমাজ চালাও, কোরআনকে বাদ দিয়া তুমি তোমার ইউনিয়ন চালাও, তোমার ওয়ার্ড চালাও, তোমার আপনার জেলা চালাও, তোমার মহকুমা চালাও, তোমার রাষ্ট্র চালাও, কোরআনকে বাদ দিয়া তুমি কখনো কামিয়াব হতে পারবে না। এর জন্য কোরআনের সংবিধান কায়েম করতে হবে। আপনার জীবনে প্রতিটা ক্ষেত্রে কোরআনকে ভালোবাসতে হবে। আর একটা শিক্ষা একান্তে রোজা থেকে আমরা পেলাম যে আল্লাহর হুকুম মেনে সব কিছু করা। রোজা রেখে যেমন কোনো পাপ কাজ করা যাবে না, যারা মুমিন বান্দা হবে, মুসলমান হবে, তারা কোরআন ছাড়া অন্য কোনো কাজ করবে না, কোনো ফয়সালা করবে না। যে কোনো ফয়সালা যা প্রয়োজন কোরআন দিয়েই করবে, কোরআন ছাড়া বাহিরে কোনো ফয়সালা তারা করবে না। প্রাণপ্রিয় ভাইরা, কোরআনকে ছেড়ে দিয়ে আপনি যে জীবন গ্রহণ করবেন এই জীবন হচ্ছে কুফরি জীবন, কুফরি জীবন। এই কুফরি জীবন গ্রহণ করলে যাওয়া লাগবে জাহান্নামে। আর একমাত্র পথ সেটি হচ্ছে কোরআনের জীবন। কোরআনকে যদি আপনি বাস্তবায়ন করতে পারেন আপনার জীবনে, তাহলে আপনি জান্নাতের মেহমান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দুনিয়ায় কত নবী পাঠিয়েছেন, কত রসুল পাঠিয়েছেন, কোনো পয়গম্বর, কোনো নবী, কোনো রসুল কেউ ব্যক্তিগতভাবে তার এলাকা চালায় নাই, ব্যক্তিগতভাবে সে দেশ চালায় নাই। প্রত্যেকটা নবী তো ছিলেন নেতা, প্রত্যেক নবী তো ছিলেন নেতা। তো প্রত্যেক নেতাই আল্লাহর দেওয়া বিধান মাফিক তাদের দেশ চালিয়েছেন, তাদের এলাকা চালিয়েছেন। আর আমরা আল্লাহ নবীর উম্মত হইয়া আল্লাহর কোরআনকে বাদ দিয়া ব্যক্তিগত তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চালাতে চলে যায়। এই জন্য দেশে শান্তি আসে না। দেশে শান্তি নাই, সুখ নাই। কেন? কোরআন ছাড়া জীবন চালাই, তাই সবখানে দেখি দুর্নীতি আর চাঁদাবাজি। দেশে শান্তি নাই, সুখ নাই। আল্লাহর নবীগণ যারা ছিলেন কোরআন দিয়ে তারা জীবন চালিয়েছেন। এই জন্য সেই যুগে ছিল শুধু শান্তি, শান্তির পোহারা বয়ে চলেছিল। এখন তো সেই দিন নাই, তাই শান্তি নাই। কোরআনের বিধান মানিবে তুমি যখন, তোমার জীবন তখন ধন্য হবে। যেরকম ঠিক কিনা আমার ভাইরা? কোরআনকে যদি বাদ দিয়া আপনার ব্যক্তিগত তন্ত্র মন্ত্র দিয়ে আপনি যদি চলে যান, তাহলে আপনার বিবি ধর্ষিত হবে, আপনার মেয়ে ধর্ষিত হবে, আপনার বাবাকে লোক মারবে, আপনাকে লোক ধরে পিটাবে, কেউ আপনাকে ঠেকাতে পারবে না, যেহেতু কোরআনের সংবিধান নাই। আমার ভাইরা, কোরআনের সংবিধান কায়েম হলে পরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ, আওয়াজ সুবহানাল্লাহ। যদি কোরআনের রাজ কায়েম হয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা ওই দেশে যারা থাকবে সবাই নিরাপদে সুস্থ থাকবে। কেন? কোরআন হচ্ছে, কোরআনের যে আইন, এই আইন তারাই মানতে বাধ্য যারা মুসলমান। কোনো হিন্দুর পরে কোরআনের কর্তৃত্ব কখনো চাপিয়ে দেওয়া হয় না।
কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের উপরে কোরআনের কর্তৃত্ব চাপিয়ে দেওয়া হয় না। তুমি মানতেও পারো, না মানতে পারো। মনে করেন যদি বাংলাদেশের জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যায়, যে দেশের বুকে অসংখ্য হিন্দু আছে, ওই হিন্দুরা যদি একজন কেউ জিনা করে, তো তার কিন্তু ওই মাটি পর্যন্ত, বুক পর্যন্ত পুঁতে তাকে মারা হবে না। কিন্তু যদি কোনো মুসলমান ইসলামের সরকার কায়েম হওয়ার পরে, ইসলামী সরকার কায়েম হওয়ার পরে এদেশের বুকে ইসলামী দলগুলো এক হচ্ছে, যদি এক হয়ে যায়, ইসলামের রাজ যদি কায়েম হয়ে যায়, যদি কোনো ব্যক্তি যদি জিনা করে, তাহলে পরে দেখবে সে বিবাহিত না অবিবাহিত। যদি বিবাহিত হয় তাহলে তাকে বুক পর্যন্ত পুঁতবে, বুক পর্যন্ত পুঁতে সবাই মিলে পাথর মেরে তাকে মেরে ফেলবে, সবাই মেরে পাথর মেরে মারবে। এখন যদি এটা টিভিতে দেখানো হয় যে অমুক জায়গায় এক বিবাহিত পুরুষ বা নারী জেনা করছিল, তাই তাকে বুক পর্যন্ত, নাভি পর্যন্ত পুঁতে পাথর মেরে ফেলেছে, এইটা দেখানো হয়, তো তারপর থেকে যে ধর্ষণ করতে হয়, ইফটিজিং করতে হয়, এইটা মানুষ সব ভুলে যাবে। যেরকম ঠিক কিনা? সব ভুলে যাবে। কয় আমরা কেমনে করবো বাবারি, যদি আমি এই কাজ করি তাহলে আমাকে বুক পর্যন্ত পুঁতে সকলে পাথর মেরে ফেলবে। আমি আর জীবনে কোনোদিন মেয়েদের দিক তাকাবো না। যার মেয়ে রাস্তা দিয়ে হাঁটে হাঁটুক, সে উলঙ্গ হয়ে হাঁটে হাঁটুক, আমি আর তাকাবো না, কারণ আমি হাঁটতেই আমাকে ধরবে, বুক পর্যন্ত পুঁতবে, পুঁতে আমাকে পাথর মেরে ফেলবে। এই জন্য কোরআনের রাজ কায়েম হলে আপনার মেয়ে নিরাপদ, আপনার বিবি নিরাপদ, কেউ কোনো কথা বলবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি পক্ষান্তরে কোনো ইহুদির বাচ্চা, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের বাচ্চা যদি, বা ছেলে মেয়ে বা বউ যদি এমন কাজ করে, স্বামী যদি করে, তারপরে এই আইন বর্তাবে না, কারণ তারা তো মুসলমান না। তাদেরকে একটা আইন এমনি সাজা হবে, তাদের কোনো প্রকার তাদেরকে এভাবে কিন্তু মারা হবে না। এই জন্য আমার ভাইরা, বর্তমান বাংলাদেশে দেখেন হাজার মানুষ, হিন্দুরা সব ইসলামের দিকে চলে আসছে। কারণ সুবহানাল্লাহ, যদিও মুসলমান হচ্ছে না, কিন্তু ইসলামী দলের মধ্যে আসছে। এই খবর মনে আপনারা রাখেন। আল্লাহ তাআলা বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এই সূরা আপনারা সবাই জানেন, প্রায় মানুষ জানেন। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, যখন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, তখন দেখবেন ওয়ারাইতান নাস, আপনি দেখবেন মানুষ ইয়াদখুলুনা, প্রবেশ করবে, ফি দীনিল্লাহি, আল্লাহ তাআলার দিকে, অর্থাৎ ইসলামী দলের দিকে, আফওয়াজা, দলে দলে। কারণ সুবহানাল্লাহ। নবী হে, আপনি দেখবেন যখন বিজয় চলে আসবে, আমার ভাইরা, মুসলমানদের একটা বিজয় হয়েছে, ওই যে কয়েকদিন আগে 5ই কি যেন আগস্টে না কি যেন হয়েছিল, এরপর থেকে সমস্ত হিন্দুগুলা এখন দেখা যায় দলে দলে ইসলামের দিকে চলে আসতেছে। আমার ভাইরা, সারা দেশে আপনি দেখেন তাকায়া, দলে দলে সকলেই ইসলামের দিকে তারা চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, সবাই চলে আসতেছে, কারণ তারা জানে যে ইসলামের রাজ কায়েম হয় তাহলে আমাদেরকে কেউ কষ্ট দেবে না। কিন্তু ইসলাম ছাড়া যদি অন্য কোনো দল ক্ষমতা আসে, তাহলে আমরা হিন্দু, আমরা বৌদ্ধ, আমাদের মারবে। এই জন্য এইগুলা সুন্দর করে একদম মুসলমানদের সাথে আসতেছে, ইসলামী দলের সঙ্গে মিশে যাচ্ছে ইনশাআল্লাহ। ভাই, চিন্তা করেন না, আপনার ওয়াইফ, আপনার বিবি এখান থেকে বলিভদ্র বাজার থেকে শুরু করে একেবারে রপ্তানি পার হয়ে চলে যাবে বলিভদ্র, আপনার ওই যে সামনে বাইফেল পর্যন্ত যাবে, নবীনগর পর্যন্ত যাবে। আপনার বিবির দিকে কোনো যুবক এভাবে ফিরে তাকাবে না। আপনার মেয়ে, সে যদি যে কোনো পোশাক পরে রাস্তা দিয়ে যাক না কেন, কোনো ছেলে আপনার মেয়ের দিকে আর কেউ ফিরে তাকাবে না, যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায় ইনশাআল্লাহ। আপনার ঘরের মাল চুরি হবে না, আপনার দোকানের মাল চুরি হবে না, রাস্তা দিয়ে মানুষ চলাচল করবে, কোনো খুন খারাপি, লুটতরাজ কিছুই হবে না, যদি ইসলামের রাজ কায়েম হয়ে যায় ইনশাআল্লাহ। সেই দিন অতি সন্নিকটে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, আমিন। প্যান পরিবার, এবার কথা শেষ। এবার শেষ কথা হচ্ছে এই যে আমরা, আল্লাহ পাক বলছেন, আমি প্রতিটা আমলের বিনিময় 1 থেকে 10 গুণ দেই, 10 থেকে 70 গুণ পর্যন্ত বাড়াই দেয়। প্রতিটা নেকামলের বিনিময় 1 থেকে 10 গুণ, 10 থেকে 70 গুণ, 70 থেকে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়। তো আমরা 10 গুণ ধরলাম, 1-এ 10। তো আমরা রোজা রাখছি কয়টা ভাই? 30টা। কয়টা রাখবো? 30টা। 30 10 কত হয়? 300। আল্লাহ নবীজি বলেন,
এ আমার উম্মতরা শোনো, সাহাবীরা শোনো, তোমরা পয়লা রমজান থেকে শুরু করে 30শে রমজান বা 29 রমজান 15 রোজা রাখবে। এগুলোকে তোমরা গুণ করবা, 30টা 30 10কে 300 হয়ে যাবে। এখন সামনে একটা বছর পূর্তে সময় লাগে হলো, দিন লাগে হলো 365 দিন। কয় দিনে এক বছর ভাই? 365 দিনে এক বছর। 365 দিনে এক বছর। আল্লাহ নবী বলেন এই 30 রোজার মাধ্যমে 30 10কে 300 দিন, অর্থাৎ 30 10কে 300 রোজা, 300 দিন রোজা রাখার সওয়াব পেয়ে গেলেন। আর আল্লাহ নবীজি বলেছেন রমজান মাস আসার শেষ হওয়ার পরে শাওয়ালের চাঁদে যারা আরও 6টা রোজা রাখবে, কয়টা রোজা? 6টা রোজা রাখবে। আল্লাহ নবীজি বলেছেন 6 10কে 60টা, এই 60টা রোজা আরও তো আল্লাহ বাড়িয়ে দিবে। অর্থাৎ রমজানের পরে যদি আরও কোনো ব্যক্তি 6টা রোজা রাখে তাহলে পরে পুরা বছর রোজা রাখতে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন সেই সওয়াব আমলনামায় দান করবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য রমজানের পরে আমরা আরো কয়টা রোজা রাখবো? 6টা। প্রত্যেকেই রমজানের পরে আমরা আরো 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। আর কথা হচ্ছে রমজান থেকে শিক্ষা পেলাম কি, আমরা কোনো মিথ্যা কথা বলবো না, আমরা সবসময় আল্লাহকেই ভয় করব, আমরা সবর করব, ধৈর্য ধরব কোনো বিপদে মুসিবতে। তারপরে সামনে পাপ করার মতো সুযোগ আসবে, পাপ করব না, ধৈর্য ধরব, আর মিথ্যা কথা বলবো না, আল্লাহকে ভয় করব। এই আমলগুলো নিয়ে যেন আমরা সামনে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দিক, আমিন। আপনাদের ঈদের জামাত কয়টা হবে কি না হবে ইনশাল্লাহ আগামী ঈদের দিন রাতে জানিয়ে দেওয়া হবে। আর ঈদ কবে হবে এটা আমি বলতে পারবো না। চাঁদের সঙ্গে সম্পর্ক, ঈদ কার সঙ্গে সম্পর্ক? চাঁদের সাথে সম্পর্ক। ঈদ সোমবারে হবে না মঙ্গলবারে হবে এটা চাঁদ বলতে পারবে। তো যেদিন হবে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে জানিয়ে দেব। আপনাদেরকে দাওয়াত থাকলো, ঈদের জামাতের দাওয়াত।